আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আমরা একটি চার্জার বানাইছি গতকাল। তো আমরা এই চার্জারটি দিয়ে চার্জ দেব কিভাবে এই নিয়মটি আপনাদেরকে বলে দেইনি। তো দেখুন এই ভিডিওতে আমরা এই নিয়মটি বলে দিচ্ছি, আসলে চার্জার দিয়ে পিকচার টিউব চার্জ দিবেন কিভাবে। তো আমি বেসটা খুলে নিচ্ছি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে। তো আমি স্ক্রিনের সামনে নিয়ে আসছি, দেখুন আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো আমাদের দুইটা হিটার ভোল্টেজ থাকে। তো দেখুন এই সাইড থেকে ধরে এখানে হিটার কিন্তু এখানে লেখাই থাকে, তো একটা বডি আর একটা হিটার। তো এই দুইটা পিন আমরা এই সাইড থেকে গেলে 1 2 3 4 3 নাম্বার আর 4 নাম্বার পিন, 3 নাম্বার এবং 4 নাম্বার পিন হচ্ছে হিটার। তো এই তিনটা হচ্ছে ক্যাথোড ভোল্টেজ, 1 2 3টা, এই তিনটা হচ্ছে ক্যাথোড ভোল্টেজ। তো আপনারা এই তিনটা ক্যাথোড ভোল্টেজে কিন্তু আপনারা লোড দিয়ে কিন্তু আপনারা এই টিউব সমস্যা থাকলে অবশ্যই সমাধানটি করতে পারবেন। তো দেখুন কিভাবে সমাধানটি করবেন। আপনারা এক্সট্রা একটি বেজ নিয়ে নেবেন, এক্সট্রা একটি বেজ নিয়ে যেভাবে কাজটি করতে হবে আমি আপনাদেরকে এক্সট্রা একটি বেজ নিয়ে কিন্তু দেখাবো। দেখুন এটা কিন্তু হিটার ভোল্টেজ, এটা ডাইরেক্ট কিন্তু 9 ভোল্ট হিটার ভোল্টেজ এবং কোনো ডায়োড লাগানো নয়, একদম ডাইরেক্ট হিটার ভোল্টেজ। তো এই কাজটি কিভাবে করবেন আমি এক্সট্রা একটি বেজ নিয়ে নেব। বেজ নেওয়ার পরে এটা কিভাবে কালেকশন করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটা বেজ নিয়ে নিয়েছি। তো এই বেজটি নেওয়ার পরে দেখুন আমাদের 3 নাম্বার এবং 4 নাম্বার পিনে কিন্তু হিটার যাবে, তবে এই দুইটা তারে কিন্তু হিটার ভোল্টেজে যাবে 3 এবং 4। তো আমরা এখানে সার্কিট দেখেও কিন্তু কাজটি করতে পারবো। দেখুন আমাদের সার্কিট দেখে কিন্তু আমরা এটা লাগিয়ে নিচ্ছি, এই যে 3 নাম্বার এবং 4 নাম্বার। তো এটা কিন্তু আমাদের 3 নাম্বার পিন, এই যে এটা লাগিয়ে নিচ্ছি 3 নাম্বার পিন। তো তারপরে কিন্তু 4 নাম্বার পিনে কিন্তু ঝালাইটি দিয়ে নেব। তো দেখুন ঝালাইটি খুলে গেছে, ভালো করে ঝালাইটি দিয়ে নেব। তো দেখুন আমাদের 1 2 3 এটা 3 নাম্বার পিন, 3 নাম্বার পিনে কিন্তু আমি ঝালাইটি করে নিচ্ছি। দেখুন তো 3 নাম্বার পিনে ঝালাই করলাম। তো তারপরে 4 নাম্বার পিনে আমরা ঝালাই করব, 4 নাম্বার পিনে ঝালাই করব। দেখুন বন্ধুরা আমরা কিন্তু 4 নাম্বার পিনে ঝালাই করে নিচ্ছি। তারপরে যেটা হবে সেটা হচ্ছে আমাদের যে 5 ওয়াটের বাল্বটি আছে, এই বাল্বটিতে কালেকশন করব কিভাবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা কিন্তু দেখুন এই দুইটা গেল, এই দুইটা কিন্তু হিটার ভোল্টেজ গেল। তো আমাদের এই সাইড থেকে 2 নাম্বার পিন কিন্তু বডি কালেকশন। তো আমরা বডি কালেকশনটি আগে দিয়ে নেব। আমাদের নিচের সাইডে যে পিন আছে বেজের পিন, এটা কিন্তু 2 নাম্বার পিনে কিন্তু আমাদের এই বাল্বটি লাগিয়ে নেব। এটা কিন্তু বডি কালেকশন, এই যে দেখুন। তো এই বডি কালেকশন পিনটি কিন্তু আমরা লাগিয়ে নেব বন্ধুরা। দেখুন আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো আমি ঝালাইটি করে আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি ঝালাইটি করে নিচ্ছি। দেখুন তো অবশ্যই ভিডিওটা টেনে দেখবেন না, টেনে দেখলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না, যার কারণের জন্য ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। তো দেখুন এই যে 2 নাম্বার পিন, বেজের এই 2 নাম্বার পিনে কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি। দেখুন 1 নাম্বার 2 নাম্বার পিন, এই যে 2 নাম্বার পিনে ঝালাই করে নিলাম। দেখুন তো আমাদের মূলত এখন যে 3টা ক্যাথোড ভোল্টেজ আছে, এই 3টা ক্যাথোড ভোল্টেজে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে কিভাবে ধরবো, আমরা ধরেন অটোমেটিক লাইন দিয়ে নিয়েছি। দেখুন 1টা 2টা 3টা ক্যাথোড ভোল্টেজ, 1টা 2টা 3টা, এই 3টা ক্যাথোড ভোল্টেজে কিন্তু 1 মিনিট করে, এইভাবে 1 মিনিট করে কিন্তু আমরা ঝালাই দিয়েও দিতে পারি এবং ধরেও রাখতে পারি। এই যে দেখুন 3টা ক্যাথোড ভোল্টেজে 1 মিনিট করে সময় দেব। 3 মিনিট সময় দিলে 3টা ক্যাথোড ভোল্টেজে কিন্তু ভোল্টেজ একদম পারফেক্ট হবে, কোনো 19-20 হবে না, কালারটি অ্যাকুরেট আসবে। যার কারণের জন্য কিন্তু আপনারা অবশ্যই কিন্তু ক্যাথোড ভোল্টেজটি কিন্তু অ্যাকুরেটভাবে কিন্তু কাজটি করবেন। তো আমাদের কাজের ক্ষেত্রে কিন্তু আমাদের এটার কাজ শেষ। তো 14 ইঞ্চি কীভাবে চার্জ দিবেন সেটাও কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো। তো দেখুন বন্ধুরা আমরা কিন্তু 14 ইঞ্চির পিকচার টিউব চার্জ করব কিভাবে সেটা আমি আপনাদেরকে দেখাবো এর পরবর্তীতে। তো এই 3টা ক্যাথোড ভোল্টেজে কিন্তু আপনারা লোড দিলে কিন্তু 1 মিনিট করে সেই কাজটি আপনারা কিভাবে করবেন। দেখুন তো আমাদের মূলত এই কাজটি শেষ, আমরা কিন্তু ঝালাইটি খুলে নেব। তো এখন 14 ইঞ্চি পিকচার টিউব চার্জ দিবেন কিভাবে সেটা আমি আপনাদেরকে মূলত দেখাবো আর একটি বেসবোর্ড নিয়ে এবং এক্সট্রা একটি বেজ নিয়ে। তো এই জিনিসগুলো অবশ্যই কিন্তু একবারের জন্য দেখলেই কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে, বারে বারে দেখার দরকার নেই। এটা এমন কিছুই না, আপনারা একবার যদি মাথায় খেলে তাহলে কিন্তু এই বিষয়টা নিয়ে আর ঘাটাঘাটি করার দরকার নেই। তো আমি এক্সট্রা একটি সার্কিট নিয়ে নিছি। দেখুন এখানে কিন্তু লেখাই আছে। তো এটা একটা হিটার ভোল্টেজ যেটা সেটা একটা বডি কালেকশনে যাবে এবং আর একটা যাবে হচ্ছে হিটার ভোল্টেজ। এই যে দেখুন হিটার ভোল্টেজ কিন্তু লেখাই আছে। তো এই পিনটা হচ্ছে মূলত হিটার ভোল্টেজ। তো এটা হচ্ছে বডি কালেকশন, এটা বডি কালেকশন, এটা হিটার ভোল্টেজ। তো আমরা 2 নাম্বার নিচ থেকে 2 নাম্বার এবং 3 নাম্বার পিনে হিটার ভোল্টেজ দেব।
দেখুন আমি ভালো করে বোঝানোর ক্ষেত্রে কিন্তু এইভাবে কিন্তু কাজটি করবেন, তাহলে কিন্তু সমস্যা হবে না। 2 এবং 3 দিলেও হবে, 4 এবং 3 দিলেও হবে, সমস্যা নেই। দুইটা একই অবস্থান, যেহেতু দুইটা বডি কালেকশন আছে তাহলে কিন্তু সমস্যা নেই। তো আমি কাজটি কিভাবে করব মূলত দেখুন। তো আমি এক্সট্রা একটি বেজ নিয়েছি, দেখুন আমরা 2 এবং 3 কিন্তু হিটার ভোল্টেজে কিন্তু লাইনটি দিয়ে নিয়েছি, দেখতেই পারছেন বন্ধুরা, আমরা কিন্তু হিটার ভোল্টেজটি দিয়ে নিয়েছি। তো কাজটি কিভাবে করছে আপনারা নিজেরাই দেখতে পারছেন। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখুন আমরা 2 নাম্বার এবং 3 নাম্বার পিনে লাগিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি একটা লাগিয়ে নিলাম। তো ঝালাইটি খুলে যাচ্ছে, আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমি এই কাজটি করছি। তো এটা কিন্তু আমরা হিটার ভোল্টেজ লাগাচ্ছি, দেখুন 2 এবং 3, দেখুন 2 এবং 3 নাম্বার পিনে কিন্তু হিটার ভোল্টেজ লাগাচ্ছি। তো বডি কালেকশন দেবো কিন্তু 4 নাম্বার পিনে, 4 নাম্বার পিনে বডি কালেকশন দেবো। যেটা 5 ওয়াটের সিরিজের বাল্ব আছে এখান থেকে কিন্তু আমরা কালেকশনটি দেবো 4 নাম্বার পিনে। তো দেখুন 4 নাম্বার পিনে কিন্তু আমরা কালেকশনটি দিচ্ছি বন্ধুরা। তো আমাদের কালেকশন কিন্তু দেওয়া হয়ে গেছে, দেখুন দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো আমাদের 3টা যে কালার ভোল্টেজ আছে আমরা সেইভাবে কিন্তু 2 সাইডে 2টা কালার ভোল্টেজ, আর মাঝখানে কিন্তু একটা, এই যে একটা, এই যে এইভাবে আপনারা দেখবেন এখানে কিন্তু লেখাই আছে রেড কালার আছে, গ্রিন কালার আছে, ব্লু কালার আছে। তো অবশ্যই এইভাবে দেখবেন, দেখুন 1 2 নাম্বার এবং 3 নাম্বার, 1 2 3 নাম্বার কিন্তু এইভাবে 1 মিনিট করে আপনারা এইভাবে চার্জটি দিবেন, 1 মিনিট করে চার্জটি দিবেন, দেখবেন 100% চার্জ উঠতেই হবে। তো এইভাবে কালেকশন দিয়ে যদি আপনারা কাজ করেন 100% আপনাদের পিকচার টিউব কিন্তু তিনটা 100 কাজ হবে, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না, ফল্ট হবে না। এটা হিটার ভোল্টেজ, দেখুন ডাইরেক্ট হিটার ভোল্টেজটি কিন্তু আমরা ট্রান্সফরমার থেকে নিয়ে নিয়েছি বন্ধুরা, ট্রান্সফরমার থেকে ডাইরেক্ট হিটার ভোল্টেজ 9 ভোল্ট নিয়ে নিয়েছি বন্ধুরা। তো নেওয়ার পরে আমাদের যে কাজটি করণীয় সেটা হচ্ছে 1 মিনিট করে আমরা মূলত প্রত্যেকটা ক্যাথোড ভোল্টেজেই কিন্তু চার্জ দেব। তো দেখুন 5 ওয়াটের কিন্তু একটি বাল্ব, অনেকে রিকোয়েস্ট করেছে যার কারণের জন্য আমি ভিডিওটা করলাম বন্ধুরা। তো আসলে কিভাবে আমরা চার্জ দেব, আপনারা তো চার্জারটি বানালেন, তাহলে চার্জ দেওয়ার নিয়মটি বলে দেন, সেটা আমি বলে দিলাম। তো এইভাবে কাজগুলো করলে আপনারা 100% শিওর পিকচার টিউবগুলো কিন্তু কাজ করতে পারবেন। এবং কি আমাদের বেসবোর্ডে কিন্তু সবগুলোই লেখা আছে, দেখুন সবগুলোই লেখা আছে, বুঝতে পারলে সমস্যা নেই। যেহেতু আমাদের লেখা আছে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সুযোগ সুবিধা একটু বেশি। তবে আপনারা ওপেন করে, যদিও বেসবোর্ডের থেকেই যদি আপনারা চার্জ দিতে চান অবশ্যই পিনগুলো ওপেন করতে হবে, ওপেন করে কিন্তু আপনাদের পিকচার টিউবগুলো চার্জ দিতে হবে, না হলে কিন্তু আপনার বেসবোর্ড কিন্তু ফল্ট হতে পারে। তো অবশ্যই এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বন্ধুরা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।